চোরাইবাড়িতে ট্রান্সফরমারের ভেতর থেকে 4 কোটি টাকা শুকনো গাঁজা উদ্ধার ও ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তথা টিএসইসিএল এর কাগজপত্র উদ্ধারের পর সরেজমিনে তদন্ত করতে চোরাইবাড়িতে এলেন টিএসইসিএল এর জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা। তার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ চোরাইবাড়ি থানার অফিসার ইনচার্জও। সরেজমিনে প্রত্যক্ষ করে জেনারেল ম্যানেজার ট্রান্সফরমার ও কাগজপত্র ভুয়ো ও গাঁজা পাচারের জন্য অভিনব ফন্দি বলে দাবি করেন। পরিদর্শন শেষে টিএসইসিএল এর জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা জানান, এই ট্রান্সফরমারগুলি ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয়নি। তাছাড়া এই সাইজের ট্রান্সফরমার টিএসইসিএল ব্যবহার করে না। তার মতে এই ট্রান্সফরমারগুলি গাঁজা পাচারের জন্য এক অভিনব ফন্দি। তাছাড়া ট্রান্সফরমারের সাথে উদ্ধারকৃত কাগজে সিগনেচার ভুয়া বলেও তিনি দাবি করেন। ইভেন এটা পুরানা ট্রান্সফরমার দেখা গেছে, কিন্তু সাইটে দেখা গেছে ওই কুলিং ফ্যানের দিকে এখনো প্লাস্টিক লাগানো। পুরানা হইলে তো এরকম থাকার কথা না। এটা যে সাইজের, এটা নর্মালি ট্রান্সফরমার হয় না। এটা স্পেশাল চুরি করানোর লাগে এটা বানানো হয়েছে। খুলনা পুরানা ট্রান্সফরমার না, এটা বানানো আছে, এটার জন্যই বানানো হয়েছে। তাই মিলে না, মতে না, এরকম তো হয়ই না, কোনো স্পেসিফিকেশন নাই, কিছু নাই। টিএসইসিএল এর স্বয়ং জেনারেল সাহেব আগরতলা থেকে এসেছেন, সাথে আছেন ডিজিএম পানিসাগর সাহেব আছেন। ওনারা ফিজিক্যালি ইন্সপেকশন করেছেন ট্রান্সফরমারগুলো, যেখান থেকে আমরা গাঁজাগুলো বাজেয়াপ্ত করেছিলাম। আর বাকি ওনাদের রিপোর্ট আমাদেরকে পরবর্তীকালে দেবেন। এটা তদন্তের স্বার্থে, বাকিটা আর বেশি বলা যাচ্ছে না। ওনারা ওনাদের ভিউজ দিয়েছেন যে মনে হচ্ছে ওনাদের দপ্তরের নাম মনে হচ্ছে। তদন্ত তো জাস্ট ইনিশিয়াল স্টেজ, অনেক তদন্ত বাকি আছে।